ওগো আমার বাপজিরা ভাইরা মা বোনেরা কথাটা মনে রাখে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ তিনি বললেন শুনো 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 আমাকে পেছন দিক থেকে কেউ আঘাত করিও না সাইড থেকে কেউ আঘাত করিও না আমার সঙ্গে মারাধরা করবা তো সামনা সামনে যুদ্ধ করবা সামনা সামনে ইসলামী লড়াই সামনা সামনে শুনো শুনো কেউ এদিক ওদিক থেকে আঘাত করিও না জননীরা গো এই বলতে বলতে লোকেরা ঘিরে নিয়েছিল একজন উপর থেকে একটা পাথর মেরেছিল ওনার লাভ মোবারকে লেগেছিল ওনার লবে লেগে যেন দাঁতে আঘাত লেগে উঠে গেছিল ও সুবহানাল্লাহ আমি আপনাকে বলি কোন কোন কিতাবে আছে চোট মেরে দিয়েছিল লবে সুবহানাল্লাহ ইমামে মুসলিম বলেছিলেন সাইড থেকে কেউ আঘাত করিস না রে আয় যত ফোর্স আছে সামনা সামনে আয় তোদের সঙ্গে লড়াই করে যদি আমার গলা চলে যায় আমি শহীদের দরজা পাবো আর যদি তোদের সঙ্গে লড়াই করে জিতে যাই আমি গাজীর দরজা পাবো কথাবার্তা বলা হয়ে গেল ও বাপজিরা ভাইরা মা বোনেরা লোকেরা তাকে বহু দূর থেকে ঘেরাও করে বাঁধলো আর বাঁধার পরে মুসলমানেরা গভর্নর হাউসে নিয়ে গেল গভর্নর হাউসে যাওয়ার পরে সেইখানে দেখা যাচ্ছে বড় বড় জালিমরা বসে ইবনে জিয়াদ বসে আছে বলল ইমামে মুসলিম একটা কথা বলছিলাম বললে কি একবার ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও ইমামে মুসলিম বললেন না 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 আমরা হলাম গোলাম মুস্তাফা जानते ने से कभी नहीं डरता अगर जैसा रह जाए या कट जाए कुछ परवाह नहीं करता আমি হলাম মুস্তাফার গোলাম আমাদের ঘর থেকে শরীয়ত তৈরি হয় আমাদের ঘর থেকে তরিকত তৈরি হয় আমাদের ঘর থেকে হাকিকত তৈরি হয় আমাদের ঘর থেকে মারফত তৈরি হয় সুতরাং না 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 ইয়াজিদকে কোনোদিন খলিফা বলতে পারবো না ইয়াজিদের হাতে হাত দিতে পারবো না ইয়াজিদ হলো বেনামাজি ইয়াজিদ হলো কুয়াচারী ইয়াজিদ হলো জেনাকারী ইয়াজিদ হলো শরাব পানকারী পারবো না ইয়াজিদকে খলিফা বলে মেনে নিতে নবীর খলিফা ওই ব্যক্তি হবে তার চলন সুন্নাতে মুস্তাফা হবে ঠিক আছে তাহলে শোনো বলো একবার বলো কিছু খেতে চাও বললে না তবে শোনো একটু পানি দাও ইমামে মুসলিমকে একটু পানি দিল তো ওনার মুখ থেকে রক্ত পড়তে লাগলো জোরে বলো হায় হায় আবার পানি দিলেন রক্ত পড়ে গেল আবার পানি দিল তো দাঁত দুটো খসে পড়ে গেল উনি বুঝে নিলেন পানি আমার নসিবে নাই বললেন কিছু আপনি দেখতে চান বলে কাউকে দেখবো না কারণ দেখবেন যাকে সুলি ফাঁসি হয় তিনটি কথা জিজ্ঞাসা করা হয় কিছু খেতে চান কিছু দেখতে চান কিছু বলতে চান ইমামে মুসলিমকে তিনটি কথা জিজ্ঞাসা করা হয়েছিল উনি বলেছিলেন শোনো শোনো আমি খেতে চাই না নিয়ে যাও পানির প্রয়োজন নাই আমি কিছু দেখতে চাই না তবে কিছু বলতে চাই কি বলবা বলো বললো একটা কথা বলবো বললে কি বলে আমি যখন এই কুপাতে আসি তখন আমার ছোট ছোট দুটো বাচ্চাকে এনেছিলাম ওই বাচ্চা দুটোকে এনেছিলাম আর আমি কুফাতে আসার পরে কিছু কার্য হয়েছে তুমি আমার একটু মনে হচ্ছে আহলে বাইতের নিকটবর্তী আমার কাজগুলো তুমি পরিশোধ করে দিও আর আমার বাচ্চা দুটোকে যে কোনো হালাতে মদিনা শরীফে পৌঁছার ব্যবস্থা করে দিও আর একটা কথা শোনো যদি পারো তো একটা পত্র লিখে আমার ভাই হোসেনকে নিষেধ করে দিও যাতে কুফাতে না আসে এই কথা বললেন মুসলমানের আগে ওনাকে দারুল ইমারাতের উপরে উঠা হইল বলে ইমামে মুসলিম তোমার গলাতে তরোয়াল চালানো হবে ছুরি চালানো হবে একবার ইয়াজিদকে মেনে নাও আমার ইমামে মুসলিম বললেন না 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 আমার দেহতে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি ইমামে মুসলিম ইয়াজিদকে মানতে পারবো না সুবহানাল্লাহ যা চাইবা তাই দেব বলে আমার কিছুরই দরকার নাই রে
শুধুমাত্র আমার রহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার দরকার। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলছেন ইমামে মুসলিম, সময় হয়ে গেছে ভাই, আসো। জননীরা গো গলাতে তরবারি চাউল, ওনার দেহ থেকে মস্তককে আলাদা করে দেওয়া হলো। ও মুসলমানেরা গো, অত বড় চাঁদের উপর থেকে দেহকে জমিনে ফেলে দেওয়া হলো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দিনের খাতিরে কুরবানি হলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাকে আর গভীরে না গিয়ে একটু শুধু উপরে দু একটা কথা বলতে চাইছি, শুনে রাখেন। হযরত ইমামে মুসলিমের এই দিকটাকে ক্লোজ করে দেন, চলে আসেন বাচ্চা দুটোকে কাজী সারি। সুবহানাল্লাহ। রাতের বেলা বুকে ভরে বললে, বাবা তোমরা কি মদিনা শরীফ যেতে পারবা? ছেলে দুটো বলতে লাগলো, চাচা গো, এমন ভাবে আপনি আমাদের মাথায় হাত বোলাচ্ছেন, বুকে ভরেছেন, মনে হচ্ছে যেন কোনো মানুষ ইতিম ছেলেকে নিয়ে আদর করে। চাচা একবার বলেন, আমার কি পিতা বেঁচে নাই? আমার কি পিতা বেঁচে নাই গো? কাজী সারি চোখের পানি ফেলে বলেছিল, গো মুহাম্মদ ইব্রাহিম, কোন জবানে বলবো? কুফার দুষ্ট দুরাচারেরা, কুফার লোকেরা তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। ছেলে দুটা বলল, চাচা গো, তাহলে আমার আব্বার সঙ্গে দেখা হবে না? বললেন, না না, তোমার আব্বার সঙ্গে আর দেখা হবে না। 6 বছর 7 বছরের বাচ্চা বলছে, চাচা আমার আব্বা চলে গেছে। আব্বা আব্বা বললে আর হবে না। বললে, বাবা কাঁদিও না, শোনো গো, তোমাদেরকে আমার বড় ছেলে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কুফার পাশ দিয়ে অনেকে সামদেশ থেকে বাণিজ্য করে আসছে। ওগো মুসলমানেরা, বাণিজ্য করে চলে যাচ্ছে। ইতি অবস্থাতে কাজী সারি তার ছেলেকে বলল, অনেক বাণিজ্যকারীরা বাণিজ্য করে যাবে, তাদের সঙ্গী ধরিয়ে দিও। ছেলে দুটোকে নিয়ে বলল, দেখো বাণিজ্য করে যাচ্ছে, রাতের বেলাতে চাঁদনির আলাতে দেখা যাচ্ছে। ছেলে দুটো দৌড়তে লেগেছে। দৌড়তে 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 বাবা রাস্তা ভুল হয়ে গেছে গো। ও জননীরা, যারা জীবনে কোনোদিন মরুভূমিতে পায়ে হাঁটেননি, একটু যদি পায়ে আঘাত লাগছে, গোলাপ ফুলের নাই পা মুবারক, গোলাপ ফুলের নাই পা মোবারকে যদি একটু পাথরে আঘাত লাগে, গড়গড় করে রক্ত বেরিয়ে আসছে। জননীরা গো, আহলে বাইতের রক্ত বড় মোহাব্বতের রক্ত, আলে রাসূলের রক্ত বড় প্রেমের রক্ত। ইমামে মুসলিমের রক্ততে পড়েছিল কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামে মুসলিম পড়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়তে পড়তে শহীদ বরণ করেছিলেন। ছেলেগুলো কলমা পড়ছে, রক্ততে কলমা পড়ছে। ওগো জননী, রাস্তা ভুল হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাতে চাই, রাস্তা ভুল হয়ে গেছে। এমন ভুল হয়ে গেল ওগো মুসলমানেরা, শেষ বেলাতে বাচ্চা দুটো সকাল বেলায় কুফার জেলখানাতে ধরা পড়ে গেল। আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে শোনাবো, কলেজা ফেটে যাবে, চোখে পানি ঝরে যাবে। জেলখানাতে বাচ্চা ধরা আছে। এদিকে জেলখানার বড় দারোগা যে ছিল, তার নাম হলো মাসকুর। কি নাম বললাম? মাসকুর। বলল, বাবা একটা কথা শোনো। বললে কি?
বলে তোমরা নবী মুস্তাফার বাগানের ফুল, তোমাদেরকে যদি আমি ছেড়ে দেই তো তোমরা কি মদিনা শরীফ যেতে পারবা? ছেলে দুটো বলল, চাচা আপনি আমাদেরকে ছেড়ে দিবেন, আপনার কি চাকরি থাকবে? জোরে বলুন। ছেলে নিজের চিন্তা করে না, বরঞ্চ ওর যে উপকার করছে তার চিন্তা করছে। একেই বলা হয় আওলাদে রাসূল, একেই বলা হয় নবীর বাগানের ফুল। বলল, চাচা আপনি আমাদেরকে ছেড়ে দেবেন, আপনাকে কি ছাড়বে? বলে আমাকে যদি মেরে দেয় তো মরে যাব, আমাকে ছেড়ে দেয় তো চলে যাব, আমার চাকরি যদি বাতিল হয়ে যায় বাতিল হয়ে যাবে, আমি রাজি আছি, কিন্তু আহলে বাইতকে জেলখানাতে রাখলে কিয়ামতে যে আমি ধরা পড়ব। কত বড় কথা! ও মুসলমানের আগো, শেষ বেলাতে মুসলমান মাসকুর বলল, শুনো, কাদসিয়া বাজারে চলে যাবে, আমার একটা ভাই আছে, সেই ভাইটাকে আমার এই আংটিটা দেখাবে, আমি আমার আংটিটা তোমাদেরকে দিলাম, যার নাম কোতওয়াল। এই আংটিটা দেখাবে, সে তোমাদেরকে মদিনা শরীফে পৌঁছিয়ে দিবে গো। এই কথাবার্তা বলে বাচ্চা দুটোকে ছেড়ে দিল। ওগো মুসলমান, আল্লাহর লিখা অখণ্ডনীয়, নসিবে যেটা লিখা আছে রদ হবে না। আমি আপনাদেরকে বলি, বাচ্চা দুটো দৌড়তে দৌড়তে চলে গেল, চলতে চলতে রাস্তা আবার ভুল হয়ে গেছে। ফজরের আজান হচ্ছে মসজিদে, বাচ্চা দুটো দেখছে আমাদের রাস্তা ভুল হয়ে কোফাতে পড়ে আছি। একটা পুকুর পারে গাছের খুঁটরে দুই ভাই চেপে আছে। ওগো জননী, ইতি অবস্থা। ও মুসলমানের আগো, একটা মহিলা পানি আনতে গিয়ে পানিতে আয়নার মতো ঝকঝক করছে জান্নাতি দুটো চেহারা। আচ্ছা আচ্ছা, শুনেন, টাকা দিতে যখন এলেন আমি তো একটু করে চাইতাম। কত? মসজিদের জন্য 5,000 টাকা দেন, কম করি বললাম। 10,000? আপনার আব্বা কই? কবে এলেন আপনারা? 10,000 হবে না? মসজিদের জন্য দেন কেন? চিন্তা কি জীবনে অভাব হবে না? বহু টাকা বহু দিকে চলে গেছে, দেন 10,000 দেন, কিনি চিন্তা নেই, দেন, আল্লাহ রাস্তা দেন। ফিরোজ ভাই দেন, হ্যাঁ 5,000 করে দেন। আপনার আব্বা মায়ের নামে 10,000 5,000 5,000 করি। কি কাকে দিলেন? এটা মসজিদ জি কত দিয়েছিল? হ্যাঁ আচ্ছা শুনেন, 5,000 টাকা ফিরোজ ভাই লেগেলেন, 4,000 বাদ আইটো নিয়ে। আচ্ছা যান যান পৌঁছে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ফিরোজ সাহেব 5,000 টাকা দাতা। সুবহানাল্লাহ। বেরাদর, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দান দিতেছেন বেরাদর। 5,000 10,000 20,000 টাকা দেওয়ার ব্যক্তি কদমতলী সরজমিনে আছে। আমি চাইছি যে একটুকু বক্তব্য শুনেন। বাচ্চা দুটো দিনের জন্য নিজের জানকে কোরবানি করতে চলেছে। আজ আপনারা 1,000 2,000 করে টাকা দিবেন, তাতে এত ভয় কিসের? সুবহানাল্লাহ। আল্লাহ পাক টাকা পয়সা জমি জায়গা আপনার পরীক্ষা করে নেওয়ার জন্য দেন। আজকে আল্লাহ টাকা দিয়েছেন, কালকে কেড়ে নিতে পারে। আজকে আল্লাহ আপনাকে ধন সম্পত্তি দিয়েছে, কালকে নিয়ে নিতে পারে। আমি আপনাদেরকে বুঝাতে চাই, ও মুসলমান ভাই জেনে রাখেন, ফিরোজ ভাই আজকে তার আব্বা মা দাদা দাদির নামে তার আব্বা মা বেঁচে আছে, আল্লাহ যাতে তার আব্বা মাকে দীর্ঘজীবী করে। তিনি এসে সুবহানাল্লাহ, এই দেখেন মসজিদের জন্য 5,000 দিয়েছেন, আর একজন ভাইয়ের আগে 5,000 দিয়েছেন, একজন 3,000 দিয়েছেন, একজন আর ওই দেখেন
500 200 400 করে দিচ্ছেন, আমি আমার মা বোন বাপ ভাইদেরকে বলবো 2000 5000 করে টাকা আল্লাহর ঘরে দিতে হবে আপনাদেরকে, কেউ রাখবেন না ফাঁকা। ইনশাআল্লাহ কিয়ামতের দিন বিচারের পরে আপনাদের জন্য জান্নাতে খুলে দিবেন আল্লাহ খাতা। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাওলানা নিজামউদ্দিন সাহেব, মাওলানা নিজামউদ্দিন সাহেব জীবনী বক্তা জিন্দাবাদ। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলি, বাচ্চা দুটো গাছের উপরে মহিলা পানি আনতে গেল, পানিতে দেখছে ঝকঝল করে দুটো নুরানিময় চেহারা দেখা যায়। যেমন উপর দিকে তাকিয়েছে তো সুবহানাল্লাহ, বাচ্চা দুটো বললেন, মা আমাদেরকে কুফাতে নিয়ে যেও না, নচেত কুফার লোকেরা আমাদেরকে জিন্দা রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা দুটোর মহব্বতে সেই মহিলাটা ছিল হারিসের বাড়ির দাসী, হারিসের বাড়ির কাজ করনেওয়ালা মহিলা। সেই দাসী এই কথা বলেছে। আমি আপনাদেরকে বলবো, ওগো জননী, কথাটা মাথায় রাখেন। বেরাদারান ইসলাম, কথাটা মনে রাখেন। আমি আপনাদেরকে দিল দিয়ে শোনাবো, তবে বাচ্চা দুটোর মহব্বতে কোন ভাই পারবেন 2000টি টাকা দিতে? আছেন কোন মার্দে মুজাহিদ যে হুজুর আমি ইমামে মুসলিম বিন আকিলের 2 লালের মহব্বতে 2000টি টাকা দেব? ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা শুনেন, রাফিকুল শেখ 5000 টাকা, রাকিবুল সাহেব 5000। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রাকিবুল সাহেব, জনাব রাকিবুল সাহেব 5000 টাকা দাতা। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছেন, 5000 বাকি। শাহজাহান 500 জন মিলে, বাইরে আছে 5 জন মিলে 5000 টাকা। 100 টাকা নগদ, 5000 টাকা বাকি, 5600। এই ভাই দিয়েছেন 500 টাকা। শাহজাহান সাহেবেরা কয়েকজন মিলে 5600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আজকের তারিখে দানকারীগণ 2000 5000 10000 টাকা দানকারীগণ, নারে তাকবীর। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন মাওলা আমিন আমিন। মদের দোয়া কবুল কর রব্বুল আলামিন খালিকে কায়নাত আল্লাহ। আজকের তারিখে রাত্রে যে সমস্ত বাপেরা ভাইরা মা বোনেরা মুক্ত হস্তে দান দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও মাওলাই কারীম। কেউ বাপের নামে দান দিয়েছে, কেউ মায়ের নামে, কেউ দাদা দাদির নামে, কেউ শ্বশুর শাশুড়ির নামে, কেউ নানা নানির নামে। আল্লাহ গো, তাদের দানকে তুমি কবুল করে সেই সমস্ত মাইয়াত গুলোর ঠিকানা জান্নাত বানিয়ে দাও ইয়া রব্বুল আলামিন। যে সমস্ত বাপেরা ভাইরা মা বোনেরা মুক্ত হস্তে দান দিয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তিনাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো রব্বুল আলামিন। জীবনে সুন্দর যে সমস্ত পুরুষ মহিলা গণেরা একত্রিত হয়েছে, আল্লাহ সকলকে তোমার জামে মসজিদে দান করা তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা 2000 একজনকে বলেছি 2000টি টাকা কোন ভাগ্যবান ব্যক্তি নিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد ہر دوا زباں سے کالا پاک نام
মোহাম্মদ আর তাড়াতাড়ি ধরো রে গারে তাড়াতাড়ি ধরো রে গারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওনা টিকিট কাটো নূর নবীর দারে রেখে দাও গো অন্তরের ভিতর ওনা টিকিট কাটো নূর নবীর নাতির জীবনীতে রেখে দাও গো অন্তরের ভিতর নইলে টিকিট চোরা আসছে ভাই রে নইলে টিকিট চোরা আসছে ভাই রে নাম তার ইবলিস শয়তান চিবিল্লাহ পরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওইনা হাসান হোসান এই দুই ভাই টিকিট মাস্টার হযরত আলী গাহারির ড্রাইভার ওইনা হাসান হোসান এই দুই ভাই টিকিট মাস্টার হযরত আলী গাহারির ড্রাইভার আবা মা ফাতেমা গাড়ির মালিক মা ফাতেমা গাড়ির মালিক কোম্পানি হান রাসূলুল্লাহ পরলা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ওনা জিবরাইল হাল খবরের তার আসল গাড়ির মালিক ওই যে গফফার ওনা জিবরাইল হাল খবরের তার আসল গাড়ির মালিক ওই যে গফফার ও ভাইরে মেলাইনে আসছে গাড়ি মেলাইনে আসছে গাড়ি গাড়ির নাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরলা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদার যাই হোক এ ফিরোজ বাবু এ বাবা ১৫০০ দিয়েছিল পরে আবার ৩৫০০ দিয়ে নগদ ৫০০০ মিটিয়ে দিল আমি এই কলোনিতে যখন জীবনী করি তখন ওটা বোম্বে ছিল বোম্বে থাকে জি নিজের বিবিকে ছেলেকে নিয়ে এসেছিল আল্লাহর ঘরকে ভালোবেসে তার আব্বা সুবহানাল্লাহ তিনিও বহু টাকা দান করেছিলেন মসজিদের জন্য ওখানে একবার এসেছিলাম আমি আপনাদেরকে বলি যে সমস্ত বাপেরা ভাইরা এসেছেন আপনারা সবাই মসজিদকে ভালোবাসেন আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন এই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একটা মাশহুর মারুফ মাদ্রাসা এই কদমতলী মানুষকে দেখেছি কবরস্থানের উন্নতি কল্পে যখন জীবনী করেছি রোজার আগে সুবহানাল্লাহ মুসলমান পুরুষ মহিলা দেখেছিলাম ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদেরকে একটা অফার দিয়েছি যে দুটো বাচ্চা
হারিসের বাড়িতে হারিসের দাসী এখন নিয়ে আসবে, সে বাচ্চা দুটোর মহব্বতে মাত্র 2000 টাকা চেয়েছিল। কোনো মা বোন পারবে? আল্লাহ আপনার বাচ্চাকে দীর্ঘজীবী করবে, আল্লাহ আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখবে। এই দাসীটা বাঁধিটা যখন বাচ্চা দুটোকে বুকে লাই কোলে লাই, হযরতে মোহাম্মদ ইব্রাহিম 6-7 বছরের বাচ্চারা বলেছিল, মা জননী আপনি আমাদেরকে আর কুফাতে নিয়ে যাবেন না গো, কুফার লোক ভালো নয়, ভালো নয়, আমার আব্বা হুজুরকে শহীদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দাসীটা বলেছিল, শোনো আমি যে ঘরে কাজ করি সেই ঘরের মোহতারামা, সেই ঘরের মুআজ্জামা হারিসের বিবি সাহেবা বড় আহলে বাইতের প্রেমিক, তোমার আব্বা শহীদ হয়েছে, তার জন্য আমি যে ঘরে কাজ করি এই ঘরের হারিসের বিবি সাহেবা তিনার নামে কোরআন পড়ে দোয়া করে গো, তিনার নামে দরুদ ও সালাম পড়ে নবী মুস্তাফার ওসিলায় আপনার আব্বার মহব্বতে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। চলো সেই বাড়িতে নিয়ে যাও। ছেলে দুটোকে নিয়ে আসা হলো। বাবা ওই কমিটির কেউ নাই গো, পাঠান কেন? কই কমিটির লোক? বাড়াইলি গেছে জান। কোন মা আমার একা যদি 2000 টাকা সম্ভব না হয় তো দুজনে 1000 করে 2000 টাকা বাচ্চা দুটোর মহব্বতে দিয়ে পাঠান। আর আপনাদের মধ্যে কোনো ব্যক্তি যদি পারেন একাই তো একাই, না হলে দুজন। ও মুসলমানেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন, এই দান পানিতে পড়বে না। আপনি বলতে পারেন হুজুর টাকা নাই, ধান আছে, ধান লেন 1 কুইন্টাল, ভুট্টা লেন 1 কুইন্টাল, এগুলো দিতে পারেন। আল্লাহর ঘরে জীবনী সাজিয়েছে গো, আপনারা যদি না দেন তো আল্লাহর ঘরের কাজ কেমনে করবেন? আজকে পপিউর রহমান নিজের বাড়ি ঠিক করার জন্য জীবনী সাজাননি, আজকে হাজী সাহেবগণ মসজিদের ইমামগণ ইনারা জীবনী, এই জীবনী কমিটিরা জীবনী সাজিয়েছে একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর ঘর মসজিদের উন্নতি। শরীফুর রহমানে দেখেন 2000 বাপ মায়ের নামে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। জনাব শরীফুর রহমান সাহেব 2000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। শরীফুর রহমান 2000 দিয়েছেন, উনার জোড়া কেউ নাই, উঠে যান না। শুনেন হে বাচ্চা দুটোর কাহিনী, বাচ্চা দুটোর জীবনী, নিজের জীবন বিলীন হয়ে যাবে, নিজের জীবন শেষ হয়ে যাবে। শরীফুর রহমান 2000 টাকা দিয়ে গেলেন। শরীফুর রহমানের জোড়া যদি কোন যোগ্য বাপের যোগ্য ছেলে থাকে, যোগ্য মায়ের যোগ্য পুত্র, তো 2000 টাকা। আমার মা বোনেরা গো, মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করেছি, গতকালকেও বলেছি, দেখেন আপনারা মাসে মাসে 1000-2000 করে টাকা বেচেন। 60 বছর যার অতিক্রম হয়ে গেছে সেও ভাতা পায়। 60 বছরের আগে পর্যন্ত সেও এখন বর্তমানে ভাতা বেচে। এর ভাতার নাম লক্ষ্মী ভান্ডার। আমি আপনাদেরকে প্রায় জালসা জীবনীতে বলি যে 11 মাসের আপনি খান, 1 মাসের দান দেন। আপনি বলবেন মাওলানা কবরস্থানের লেগে 1 মাস দিলাম, মসজিদের লেগে 1 মাস দিলাম, মাদ্রাসার লেগে 1 মাস দিলাম, 3 মাস দিলেন, 4 মাসের দিলেন, তাতে কি হবে জানেন? 4 মাসের যদি ইনকাম দান করেন, আল্লাহ 40 মাসের বরকত আপনাকে দান করবেন। 1000 টাকা আল্লাহর ঘরে দেবেন তো 10,000 টাকার বরকত আল্লাহ দেবেন। আপনি কি জানেন আপনার দেহের কোন জায়গায় কি বড় অসুখ? এই দেখেন একটা বাচ্চা 100 টাকা এনেছিল, সেটাও দিল। আমি আপনাদেরকে বলবো রে বাবা, যে যেমন ব্যক্তি 1000, 2000
আর 5000 টাকা একজনের কাছে অনুরোধ করব, যদি পারেন আপনিও দিয়ে সুবহানাল্লাহ জোড়া হয়ে যান। ও বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা গো, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, সুবহানাল্লাহ এই দানটাই থেকে যাবে, সব হারিয়ে যাবে, টাকা পয়সা চলে যাবে, জমি জায়গা মিটে যাবে, খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যেতে হবে, কেউ যাবে না গো। শুধুমাত্র যেটা আল্লাহর ঘরে দিয়ে যাবেন সেটাই যাবে। আল্লাহর নবী বলেছেন, মাম্বানি লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়ে যায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল ঘর বানিয়ে দিবে। দুনিয়ার লোকের ঘর বানিয়ে দেওয়া সত্য মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর ঘর আল্লাহ পাক জান্নাতের মধ্যে স্পেশাল ঘর বানিয়ে দিবেন, এটা সত্য হয়ে যাবে। আসেন আপনাদেরকে শোনাই, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना वाला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, আসেন আমি আপনাকে বলি, একজন হলো না বাপ, একটু দোয়া করবো, 1000 টাকা হাত তোলেন তো। নাই যা শুনেন শুনেন, সুবহানাল্লাহ। কি নাম, কি নাম আপনার? মাওলানা মসজিদের ইমাম নাসিম শেখ। 1500 নগদ, 500 বাকি। ওই কো দিয়েছেন আপনি? যাও টাকা নিয়েছেন, জান কেন গো? ওই লোকটা ডাকছে, জান জান জান। এই মাওলানা ইমাম নাসিম সাহেব, 500 নগদ, 500 বাকি। লিখলেন? লিখলেন? আচ্ছা, আপনাদেরকে বলি, আমাদের মসজিদের ইমাম নাসিম সাহেব 1000 টাকা দিয়েছেন। আচ্ছা, আপনারা বসে কেউ একজন হাত তোলেন না, দোয়া করে দেয়। আর ছেলে দুটো জীবনীটা একটু বলে একজন হাত তোলেন। আর 1000 নাই? আরে মা বন্ধুর কাছে পাঠালাম তো, একটা হলো না। জি হায় হায় হায়, সুবহানাল্লাহ। হায় রে মহিলা। জি ও বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা শুনেন, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত আমি আপনাদেরকে জানাতে চাই। ওগো জননী, বাচ্চা দুটো চলে এলো তো কোথায়? না তো সুবহানাল্লাহ হারিসের বাড়িতে। হারিসের বিবি বাচ্চা দুটোকে দেখে তার দাসীকে বলল, দাসী রে, বড় অন্যায় করেছি। দাসী, বড় অন্যায় করেছি। কি অন্যায়? বলে অন্যায়টি হলো জান্নাতি বাগানের ফুল যাদের জীবনে কোনোদিনও হয় না ভুল, এই বাচ্চা দুটোকে কেন এনেছি? বল্লা বুবু গো, ছেলে দুটো অনাহারে গাছের কোটরে
বসেছিল, দেখে মায়া লাগলো। বললে যদি তাই হয় একটা কথা শোনো। বললে কি? বলে কথা হলো এইটি, ও মুসলমানের আগো। বলে কথাটা কি? বলে এইটি কথা যে ছেলে দুটো দেখে খিদা পেয়েছে, রাস্তা ভুল হয়ে গেছে। দুই ভাই যুক্তি করছে, ভাই গো চলো গাছের মধ্যে থাকি, সারাদিন লুকিয়ে থাকবো, আবার সন্ধ্যা যখন হবে আবার রাস্তা ধরে কাদসিয়া বাজারের দিকে যাব। ও মা বোনের আগো, আপনার ছেলে যদি হয় অবস্থা কেমন হবে? অন্তরটা কেমন লাগবে? আঘাত কেমন পাবে? কথাটা মাথায় রাখেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের নাতির বাচ্চা দুটোকে এনে হাদিসের বিবি সুন্দর করে গোসল পানি করিয়ে দিয়েছে, খাবার দাবার খিলিয়ে দিয়েছে। মমতাজের একটা মেয়ে কলকাতায় ভর্তি। কি করছে কলকাতায়? অপারেশন, অসুস্থ। আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ যাতে মমতাজের বেটিটাকে আল্লাহ যাতে সুস্থ করে এবং অসুখ থেকে যাতে শাফায়ে কুল্লি আতা করে। বলুন আল্লাহুম্মা আমিন। সেই বেটির মহব্বতে আজকে মমতাজ বেগম 500 কোটি টাকা আল্লাহর ঘরে দান দিয়েছেন। আল্লাহ গো, তোমার হাবিবের ওসিলায় তার বেটিকে সুস্থতা দান করো। আমি আপনাদেরকে জানাতে চাই, আমার নবী বলেছেন সাদকা তো তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হইয়া যায়। ওগো আমার মা বোনেরা, দেরি না করে জননী 500 করে আপনারা টাকা দিতে পারবেন। কালকে বলে দিয়েছিলাম 1500 করে টাকা যদি আপনারা দেন আল্লাহর ঘরে, ইনশাআল্লাহুল আজিজ মরণের পরে দেখতে পাবেন। আপনারা যদি বাপের নামে দেন, মায়ের নামে দেন, দাদা দাদি আত্মীয় স্বজনের নামে দেন, আপনারা যেদিন দুনিয়া থেকে চলে যাবেন আপনাদেরও নামে আপনাদের আত্মীয় স্বজনেরা দান দেবে, ছেলে দেবে, মেয়ে দেবে, বউ দিবে, বেটি দেবে। আজকে আপনি যদি দান না করেন আপনার নামে কেউ দান করবে না, আর আপনি যদি দান করেন আপনার নামেও তারা দান করবে। আপনি দিলে ওরা দিবে, আপনি যদি না দেন তো না দিবে, পরিষ্কার কথা। বাপজিরা, ভাইরা আমার, সুবহানাল্লাহ। কোন মহিলা পারলেন 1000 টাকা দিয়ে দেবে? জি নাই কোন নারী যে আমি আমার মা বাপের নামে 1000 টাকা আল্লাহর ঘরে দিলাম। দেখেন তো সুবহানাল্লাহ। কে হাজী সাহেব? ওই দেখেন আমাদের হাজী সাহেব, 5 তারিখ টাকা ঢুকবে তারও খবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। লেন তো জান দিবে ইনশাআল্লাহ। দেখেন ওইদিকে মহিলা আছে। জি 1000 টাকা দিবেন, অত ভাবনা চিন্তা করে হাজার হাজার টাকার আল্লাহর অন্যান্য রাস্তায় খরচ করে দিচ্ছেন। মোবাইলে হাজার টাকা নষ্ট করে দিচ্ছেন। ছেলে মোবাইল চাইছে, ছেলেকে দিচ্ছেন, মেয়ে চাইছে, মেয়েকে দিচ্ছেন। আপনি ব্যবহার করছেন, স্বামী ব্যবহার করছে আপনার। আজ আপনার বাপ মারা গেছে বা মা মারা গেছে বা শ্বশুর মারা গেছে কিংবা শাশুড়ি মারা গেছে কিংবা দাদা দাদি মারা গেছে, তাদের নামে 1000 টাকা দিতে কলেজায় টান। হাজার টাকার জমি জায়গা তারা রেখে গেছে। জি একটু মায়া লাগে না? আপনি জানেন না খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটা সাদা কাফন যাবে তোমায় সাথে। সুবহানাল্লাহ। আমল ছাড়া সেদিন তোমার কিছুই যাবে না। দান খায়রাত ছাড়া সেদিন তোমার কিছুই যাবে না গো। তুমি ভুলে যেও না গো তোমার আসল ঠিকানা। মরতেই তোমাকে হবে একদিন, ভুলে যেও না।
মরতে হি তোমাকে হবে একদিন ভুলে যেও না ও হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সাবরুল হকের স্ত্রী শামরুল হকের স্ত্রী 1000 টাকা দাতা শামরুল হক শুক্তারা 2 বস্তা সিমেন্ট শুক্তারা 2 বস্তা সিমেন্ট লেগেলেন আর শামরুল হকের বিবি 1000 টাকা 200 টাকা নগদ 800 টাকা বাকি আল্লাহ পাক যাতে সুবহানাল্লাহ তাদেরকে বদলা দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আমার মা বোনেরা মসজিদের জন্য সিমেন্ট পারলে সিমেন্টও দেন চিন্তা কি 50টা মহিলা যদি 2 বস্তা করে সিমেন্ট দেয় তো 100 বস্তা সিমেন্ট হবে জি হ্যাঁ 50টা মহিলা যদি 2 বস্তা করে সিমেন্ট দান করে আল্লাহর ঘরে তো 100 বস্তা হবে আর 100 বস্তা যখন সিমেন্ট মসজিদের জন্য হবে তখন মনে রাখবেন এই মসজিদের প্লাস্টারের কাজ যা কিছু বাকি আছে ইনশাআল্লাহ হয়ে যাবে জি দেখেন তার কোন মাবন যদি সিমেন্ট দেয় সুবহানাল্লাহ খাতা কলমগুলো নিয়ে যেতে হয় মহিলাদের কাছে একটা কলম আর খাতা যে সিমেন্ট দিবে সিমেন্ট লিখবেন বাকি লিখবে বাকি টাকা লিখবেন রেডি হয়ে থাকেন না আলিফ 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 নূর 1 বস্তা সিমেন্ট শ্বশুর শাশুড়ির নামে দোয়া আল্লাহ যাতে শ্বশুর শাশুড়িকে জান্নাত নসিব করে সুবহানাল্লাহ মহিলারা উঠি আসছে কমিটির কাছে আর কমিটি এখানে কি করছে এই যাও না গো কি করছে এটা না এখানে দিতে চাহে না তাই এখান থেকে দিবে ওখানে যাও খাতা কলম নি দিবে না বললে হলো কে সোজা কিন্তু কথা গিলা টারা চাংরা সোজা কিন্তু চাংরার কথা টারা জান তানজিলা বিবির স্বামী মারা গেছে তার নামে 1 বস্তা সিমেন্ট লিখলেন মুমতাজ আলম 10 কিলো ধান ধান গম সিমেন্ট টাকা চাল যা পারে বেরাদারান ইসলাম আমি ঘটনাটা আপনাকে বলবো দেরি করবেন না আমার মা বোনেরা আরে ওইদিকে কেউ যেছে গো ওইদিকে সুবহানাল্লাহ প্রত্যেকটি মা বোনকে বলবো আপনারা যে মহিলাগুলো হয়েছেন আমি তো চাইছি একটু জীবনী আপনাদেরকে মন খুলে শোনাই তারপরে টাকা নিব কিন্তু আপনারা বুঝতে পারছেন মানে আপনাদের জীবনী শুনে শুনে আপনাদের জীব ভরে আছে না আপনারা বুঝতে পারছেন যে কখন টাকা তোলার সময় তার আগে পালিয়েছেন জীবনী শুনে নিব টাকা দিব না কিন্তু এখানে টাকা দেন চাই না দেন এখানে ফাঁকি দিয়ে করবেন কি এমন একটা জায়গায় চলে যাবে সেদিন একটা তিল পর্যন্ত পাস হবে না ও গো মা বোনেরা আজকে যারা দান দিয়ে যাবে কিয়ামতের দিন আমার দয়ার নবী তিনার উম্মতের জন্য 3টি জায়গায় বসে অপেক্ষা করবে একটা জায়গার নাম হবে পুলসিরাত একটা জায়গার নাম হবে হাউজে কাউসার একটা জায়গার নাম হবে মিজান এই 3টি জায়গাতে দয়ার নবী আমার উম্মতির জন্য অপেক্ষা করবেন আজকে ওই নবীর উম্মত যদি আল্লাহর ঘরের ভয়ে পালিয়ে যায় দান করার ভয়ে যদি পালিয়ে যায় তো মাথায় রাখবেন আমার দয়ার নবী তার কাছ থেকে সেদিন মুখ ফিরিয়ে নেবেন তার কাছ থেকে সেদিন মুখ ঘুরিয়ে নেবেন আমি আপনাদেরকে বলবো রে মা আপনাদেরকে বলবো আপনারা বলবেন আমার স্বামী দান করছে আমি কেন করব জি না 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 স্বামী দান করছে স্বামী নাকি পাবে আপনি দান করছেন আপনি নাকি পাবেন আপনি আপনার বাপ মায়ের নামে দেবেন উনি উনার বাপ মায়ের নামে দেবে আপনি আপনার মেয়ের নামে
নামে দেবেন, উনি উনার ছেলের নামে দেবে, আপনি আপনার দাদা দাদির নামে দেবেন, উনিও আপনার উনার দাদা দাদির নামে দেবে। আমি আপনাদেরকে বলি, আজকে দম নিঃশ্বাস চলছে, আজকে বেঁচে আছেন, কালকে বেঁচে থাকবেন না। যেদিন 1.5 হাত 3.5 হাত কবরের ভিতরে চলে যাবেন, হাজার দিব বললে দেওয়া হবে না। আপনার বুকের উপর দিয়ে লোক চলে যাবে, কেউ আপনার 10টি টাকাও দিয়ে আসবে না। শাকিলা বিবি 500 টাকা বাপ মায়ের নামে, শাকিলা বিবি 500 টাকা বাপ মায়ের নামে। মজরুন 2 বস্তা সিমেন্ট, নামটা লিখেলেন। ওগো আমার মা বোনেরা, আজকে আপনাকে অফার দিলাম, সুবহানাল্লাহ, 1 বস্তা 2 বস্তা করে যতজন আছেন সিমেন্ট দেন। সুবহানাল্লাহ, আপনার সিমেন্টটা আল্লাহর ঘরে লেগে থাকবে। মাওলানা সাহেব কোরআন শরীফ পড়বে, মুফতি সাহেব হাদিস শরীফ পড়বে, মেহমানে রাসূলেরা নাতমান কাবাত পড়বে, মুসল্লিরা তাসবিহ তাহলিল করবে। আপনার দেওয়ালে লেগে থাকা সিমেন্ট গুলো সরসাবান করবে। আল্লাহকে বলবে, আল্লাহ 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিয়েছিল, আল্লাহ গো আমরা তোমার ঘরের দেওয়ালে লেগেছিলাম, আল্লাহ যারা যারা সিমেন্ট দান করেছে, আমরা মসজিদের দেওয়ালের সিমেন্ট বলছি, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সেই দিন মহান আল্লাহ বলবেন, আমার ঘরের কথা আমি আগে নিব, পরের কথা পরে নেব। সুতরাং আমার ঘরে নামাজিরা নামাজ পড়েছে, ওই নামাজির বিবি বেটি আত্মীয় স্বজনেরা দান করেছে। বেরাদার আসেন, বাচ্চা দুটোর কথা একটু বলবো, মহব্বত দিয়ে আপনারা শুনবেন। তাহলে দান হইল হলো তো কি দান আপনারা দিবেন? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন বলেন তো 2 ব্যাগ সিমেন্ট দেবো। ওই যারা দূরে বসে আছেন আপনারা বলেন। দুলালি 1 বস্তা সিমেন্ট 10 কিলো ভুট্টা। দুলালি 1 বস্তা সিমেন্ট আর 10 কিলো ভুট্টা। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে কেউ যদি পারেন যে হুজুর আমার 2 ব্যাগ নেন, 2 ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগও সিমেন্ট দেওয়ার লোক এখানে আছে, আমি জানি, কিন্তু গভীর রাতে দান চাইলে হবে না। জি, আমি এই জন্যই পপিরুল ভাইকে বলেছিলাম যে 9টায় তোলান, 9টা থেকে 10টা ওয়াজ করবো, 10টায় টাকা তুলে নিব। জি, কারণ আপনাদের একটা আদাত আছে, 12টা বাজলে বাড়ি ফেলবেন। আপনাদের ঘরে তো চোরের রেওয়াজ নাই। আর এমন এমন দোয়া আপনাকে শিখাবো যে 3 বার পরে দরজায় ফুঁক দিয়ে বাড়ি চলে আসবেন, তো আপনার বাড়ি যতক্ষণ না যাবেন আল্লাহর ফারিস্তারা পাহারা দিবে। জি, বেরাদারান ইসলাম, কবি মোহাম্মতের শহীদ আর জানবাও 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত যাদের দিলে থাকবে, তারা দান না দিয়ে থামতে পারবে না, এটা মাথায় রাখবেন। বেরাদার, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, যতই করো চালাকি তোমার জানবে রবে শেষে, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা। ও তুমি ভুলে যেও না গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلى على محمد صلى على محمد صلى على محمد हर दम ज़हबा से निकालो हर दम ज़हबा से निकालो पाक नामे मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আপনাদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করব তার আগে শুনেন ছেলে দুটোকে কেমন করে হারিস পাবি শহীদ করলো একটু শুনলেন আমার মা বোনেরা বাপেরা ভাইয়েরা গো বড় মহব্বতের ঘটনা একটু আপনাদেরকে 10টা মিনিট শুনিয়ে দেয় যদিও সময় অতিক্রম হয়ে গেছে সময় আমারও হয়ে গেছে আপনাদের ভালোবাসাকে লক্ষ্য করে আপনাদেরকে ভালোবেসে মহব্বত করে আরো 10টা মিনিট শোনাই শুনলাম হারিসের বিবি ছেলে দুটোকে সুন্দর করে গোসল পানি করিয়ে দিয়ে তেল পানি মাখিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে একটা ঘরে বলল বাবা গো এই ঘরে তোমরা দুই ভাই ঘুমিয়ে যাও এই ঘরে ঘুমিয়ে যাও এই ঘরে ঘুমিয়ে যাও 10টা মিনিট পরে গুনবেন বুঝেন একটু ওয়াজ শুনেন ওয়াজটা শুনেন টাকাটাই বড় নয় চোখের পানি যদি এক ফোঁটা পড়ে যায় তো জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আরে মসজিদের টাকা তো আপনাদেরকে দিতে হবে আজ না হইলেও কাল দিতে হবে কারণ মসজিদ তো আপনারা বানিয়েছেন জামে মসজিদ কারোর জন্য অপেক্ষা করে না আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বারাই মসজিদের কাজ করিয়েলেন আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বারাই দিনের কাজ করিয়েলেন মুসলমানের আগো কে কোন পার্টি কোন হাই র্যাঙ্কের ব্যক্তি বসে অপেক্ষা করছে আল্লাহর ঘরের টাকা লক্ষ লক্ষ টাকা লাগবে তো আমি দিল খুলে দিয়ে আসবো বিরু নামে 5 টাকা সুবহানাল্লাহ আমি আপনাদেরকে ঘটনাটা একটু বলি মন দিয়ে শুনিয়েন ইব্রাহিম সাহেব 500 টাকা হারিস পাপির বিবি জান্নাতি দেখেন বিবি দেখেন জান্নাতি স্বামী জাহান্নামী জোরে বলুন শুনেন বিবি জান্নাতি স্বামী জাহান্নামী স্বামী কাফের বিবি হলো ঈমানদার বড় মহব্বতের কথা আমার মা বোন আপনারাও শুনিয়েন মনে হলে দান দিবেন না হলে দিতে হবে না টাকা পয়সা ঘরে রাখেন প্রয়োজন যেদিন হবে সেদিন সবাই সবকিছু টাকা পয়সা কাফনে ভরে নিয়ে চলে যাবেন কবরে জি খারাপ লাগে শুনতে পারক ব্যক্তিরা যদি দান না দেয় আল্লাহর নবী বলবেন আল্লাহ তুমি তোমার ওই বান্দা বান্দিকে টাকা দিয়েছো কিন্তু কৃপণের মতো সব ভরে রেখেছে আল্লাহ বলবেন ওগো আমার হাবিব তোমার ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলামের মহব্বতে যারা খরচ না করেছে তাদের খরচ কবরে হবে আমি আমার এক ধরনের ফেরেশতা পাঠাবো হাতে হাম্বল থাকবে কানে শুনতে পাবে না মস্তকে একবারই মারবে তো জমিনের 70 গজ নিচে নামিয়ে দেবে জাহান্নামে আগুনের বিছানা দেব জাহান্নামে খাবার তাকে দেব সে খেতে পারবে না হায় 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 করবে হায় হায় লাদুরি আফসোস আফসোস আমি কি জিন্দেগিতে কি করলাম সেদিন আল্লাহর ফেরেশতা বলবে জামে মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট চেয়েছিল দাওনি 1 বস্তা সিমেন্ট চেয়েছিল দাওনি 100টা টাকা চেয়েছিল দাওনি 1000টি টাকা দাওনি যারা দান দিয়েছে তাদের কবরে জান্নাতি খাবার মিলেছে যারা দেয়নি তারা পায়নি যারা দিবে তারা পাবে ওগো মুসলমান হারিসের বিবি দেখেন জান্নাতি ছেলে দুটোকে সুন্দর করে তেল পানি মাখিয়ে দিয়ে খাবার দাবার খিলিয়ে দিয়ে সুন্দর করে আদর আপ্যায়ন করে পায়ে হাতে চুমা দিয়ে ঘরের মধ্যে শুইয়ে দিল আর বাইরে থেকে তালা মেরে লক করে দিল আমার দুষ্ট স্বামী বাচ্চা দুটো তালা সে চলে গেছে ইবনে জিয়াদ বলেছে ওই জেলখানার বড় দারোগা মাসকুর যে ছেলে দুটোকে ছেড়ে দিয়েছে তবে ছেলে দুটোকে যদি কেউ কোথাও পাও আমার কাছে হাজির করো বহু টাকা তাকে পুরস্কার
করা হবে, বহু পুরুন এনাম দেওয়া হবে। তাই সমস্ত লোক খোঁজাখুঁজি করতে লেগেছে। তার মধ্যে একটা সালিম ব্যক্তি যার নাম হলো হারিস, সে কিন্তু দিন রাত ছেলে দুটোকে তালাশ করছে। সুবহানাল্লাহ। কোথায় গেছে, কোথায় যায়নি, বাবুল হক এক বস্তা সিমেন্ট তালাশ করে বেড়াচ্ছে। গভীর রাতে বাড়ি এলো। হারিসের বিবি কিন্তু ছেলের দুটোকে বলে দিয়েছে, বাপ ঘুমিয়ে যাও, ঠিক টাইমে আমি সকালে তোমাদেরকে জাগিয়ে আবার খাবার খিলিয়ে দেব। খুব মন দিয়ে ঘটনাটার দিকে। হারিস পাপি গভীর রাতে বাড়ি, বিবিকে বলছে, বিবি যে সওয়ারিটা নিয়ে আমি খুঁজছিলাম ছেলে দুটোকে, সে সওয়ারিটা মারা গেছে, এত পরিশ্রম হয়েছে, একটা কাজ করতে পারবা? গোসল পানি করে খাবার দাবার খাবে কি? হারিস পাপির ব্রেনে সব সময় আর একটা সওয়ারি নিব, কালকে সকালে বাচ্চাদের তালাশে যাব। বলল ঠিক আছে। বিবি বলল, স্বামী গো, ছেলে দুটোকে আর খুঁজিও না, ছেলে দুটোকে আর খুঁজিও না। কি নাম? সার্জিনা বিবি, সাজিনা বিবি, সার্জিনা বিবি 2100 টাকা, 100 টাকা নগদ, 2000 টাকা বাকি। আল্লাহ পাক যাতে সার্জিনাকে জান্নাত নসিব করেন এবং যতদিন বেঁচে থাকবে 5 ওয়াক্তের যাতে নামাজি বানান, বলুন আল্লাহুম্মা আমিন। 5000। এই টাকাটা যে বললে কহিলে ওটা কি নাম? সার্জিনাই বললে? কি বললে ভালো করে জিজ্ঞাসা করেছে? 5000 বললে না 500 বললে? যা এই সার্জিনা বোধহয় পালেই গেছে, দেখো ও দেখছে আর থামা যাবে না। আচ্ছা যাক, শুনেন, ওর টাকা যতটুকুনি আল্লাহর ঘরে কবুল হওয়ার ততটুকুনি আসবে। জি, কাহরির টাকা যদি আল্লাহর ঘরে 10,000 আসার আছে আর আপনি যদি বলেন 50,000 দাও, চলবে না। যত টাকা আল্লাহ ভালোবেসেছে তত টাকায় আল্লাহর ঘরের কাজ হবে, হাজারও বললে চলবে। ও বাপজিরা, ভাইরা আমার, মামনেরা শুনেন, হারিস পাপি গভীর রাতে এসেছে, বিবিকে বলল, বিবি বলল, স্বামী গো, জান্নাতি বাচ্চাদেরকে খুঁজতে যেও না, পাপে পড়ে যাবা। বললো, তোর কথা শুনলে আমার হবে না, না তোর কথা শোনা যাবে না। দুটো খেতে দে, খাবার দাবার খেলো, বলছে একটু ঘুমাও, বলে ঘুমাবো না, খালি একটু গোয়ারা দিব। হারিস পাপির বিবি, স্বামী ঘুমিয়ে গেছে, পায়ে তেল মালিশ করতে লেগেছে, আল্লাহ আমার স্বামীর ঘুমটাকে লম্বা করে দাও, আমার বাচ্চা দুটো যদি জেগে যায়, আমার আর দুষ্ট স্বামীটা বাচ্চা দুটোকে জানতে পারবে, যেই বাচ্চাকে ঘুরে বেড়াচ্ছে ধরার জন্য সেই বাচ্চা তার বাড়িতে শুয়ে। সুবহানাল্লাহ। বাপজি আমার 100 টাকা দিয়েছেন, আমি আপনাদেরকে বুঝাতে চাই, ওগো মুসলমান জননীরা, হারিস পাপির বিবি স্বামীর সেবা করছে, আল্লাহ আমার স্বামীর ঘুমটাকে লম্বা করে দাও। 2100 যাক, সুবহানাল্লাহ। 100 টাকা নগদ, 2000 বাকি, 2100 টাকা সার্জনা লিখলেন। আমি আপনাদেরকে জানাতে চাই গো মুসলমানেরা, হারিস পাপি বিভিন্ন রকম ব্রেনে খেলাতে 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 এদিকে সুবহানাল্লাহ ঘরের ভিতর থেকে একটা বাচ্চা বলছে আব্বা, বলে হাউমাউ করে কাঁদতে লেগেছে। আর একটা বাচ্চা উঠে দুই ভাইয়ে গলা ধরে আব্বা আব্বা বলে কাঁদতে লেগেছে। জোরে বলো। হারিস পাপির কানে আওয়াজ চলে এসেছে, বিবি গো, আমার বাড়ির ভিতরে কোন বাচ্চার কান্না? বলে কারো কান্না নয়। বলে আমার বাড়ির ভিতরে কোন বাচ্চা আব্বা আব্বা বলে কাঁদছে? বলে আমাদের বাড়িতে নয়, এটা অন্য বাড়িতে কান্না করে, অন্য বাড়িতে কান্না করে। বলে না না না, তার কথা আমি শুনবো না, একবার চলো আমার ঘরগুলো খোলো, আমার ঘরের দরজাগুলো খোলো। বলে ঘরগুলো খুলতে লেগেছে। শেষ বেলায়
একটা ঘড়ির তালা মারা আছে, তালা মারা আছে। ওগো জননী, আর তালাটা খুলে দিয়ে বলতে লাগলো, ওগো জননী, ঘরের তালাটার চাবি কই? বলে চাবি আমার কাছে। বলে আমি অবিবাহিকা। বলে না না না, তুমি ঘরের অবিবাহিকা হলেও আমি যে সুবহানাল্লাহ অবিবাহক, সুতরাং আমাকে চাবি দাও। না, তোমাকে চাবি দেব না। এই বলতে আছে হারিস পাপী নিজের বিবিকে ধাক্কা দিয়ে ও মুসলমানের আগো দূরে ফেলে দিল। বিবির কাছ থেকে চাবিটা টেনে নিল আর দরজাখানা খুললো। তালা দিয়ে দরজা খোলা মাত্র দেখছে এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে বসে আছে। সুবহানাল্লাহ। এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে বসে আছে। ইতি অবস্থা বেরাদারান ইসলাম, হারিস পাপী গলা ধরে, তারা যখন গলা ধরে আছে ওই সময় অবস্থায় হারিস পাপী দরজায় গিয়ে বলছে, আল্লাহ, যে ছেলে দুটোকে আমি চিরনি তল্লসের মতো খোঁজ করে বেড়াই, সেই ছেলে দুটো আমার ঘরে, কারণটা কি, রহস্যটা কি? এই বলতে আছে। ঘরের ভিতরে প্রবেশ করা মাত্র ছেলেদেরকে বলছে, তোমাদের বাড়ি কোথায়? ছেলে দুটো বললো, আমাদের বাড়ি হলো মদিনা শরীফ। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার বাপের নাম? বলে আমার আব্বার নাম হযরতে ইমামে মুসলিম বিন আকিল। হারিস বলল, আরে আচ্ছা বলেন, বাচ্চা দুটো কি করে জানবে যে দুষ্ট? ওর বিবি তো সুন্দর করে গোসল পানি দিয়ে খাবার খেলিয়ে দিয়েছে। চাচা কিছু বলছেন? বলে চাচা বলছেন তোমাদেরকে আমি খুঁজতে খুঁজতে সবারই মেরে দিলাম। এই বলে একটা বাচ্চা ছেলের মাথার চুলকে হাতে করে ধরে গালে এক চড় মেরেছে, আর একজনকে ধরে মারতে গেছে। বাচ্চারা বলল, চাচা আমরা তো কোনো দোষের দোষী নয়, আমাদেরকে আপনি মারছেন কেন? জোরে বলো সুবহানাল্লাহ। চাচা আমাদেরকে মারিও না। এই বলে বাচ্চা দুটোকে বাঁধলো রসায়, ঘর থেকে টানতে টানতে বের করে খাম্বায় বেঁধে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিসের বিবি স্বামীর পায়ে ধরে বলল, স্বামী গো, বড় পাপ করেছো, অন্যায় করেছো, আর অন্যায় করতে যেও না। এই বাচ্চা দুটোর যদি সেবা করো সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই বাচ্চা দুটোকে আঘাত করিও না, বাচ্চা দুটোকে মারিও না, বাচ্চা দুটোকে কষ্ট দিও না। ও মুসলমানের আগো বহু কথাবার্তা হয়ে গেল। হারিসের বিবির কথা না শুনে হারিস বলল, আমার সামনে থেকে দূর হয়ে যা, নচেত তোর ক্ষতি করব, অন্যায় করব। এই বলতেই ছিল। বিবি বলল, না না, আমি বাচ্চাদেরকে বাঁধতে দেব না। এই বাচ্চারা জান্নাতি বাচ্চা, এই বাচ্চাদের যিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাচ্চাদের ঘরের পরিবার জিনারা, কারো হাত কেউ জান্নাতের যুবকের সর্দার, কেউ হলো জান্নাতের নারীদের সর্দারিনী, কেউ হলো যা কারো হাতে জান্নাতের মালিক ও মুক্তার। সুতরাং না না না, বাচ্চাদেরকে মারতে দেব না বলতে ছিল। আর এদিকে দুষ্ট দুরাচার হারিস তার বিবিকে একটা জোরে ধাক্কা দিল, খাম্বাতে লেগে বিবির মাথা কেটে রক্ত পড়তে লাগলো। সুবহানাল্লাহ। বিবি বলল, আল্লাহ আমি পারলাম না স্বামীর কাছ থেকে বাচ্চা দুটোর হেফাজত করতে। রব্বুল আলামিন আমার বাচ্চা দুটোর হেফাজত করিও আল্লাহ, জান্নাতি বাচ্চা দুটোর হেফাজত করিও। এই কথাটা বলতেছিল। ওগো মুসলমানেরা, আমার বাপজিরা, ভাইয়েরা, মা বোনেরা, এই কথা বলতে বলতে মুসলমানের আগো বাচ্চা দুটো পারলাম না আমি সেবা করতে। এই কথাটা বলতে বলতে ওগো মুসলমানের বিবি অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে বিবির জ্ঞান ফিরে এলো। জ্ঞান যখন এলো, বিবি বলতে লাগলো, রব্বুল আলামিন আমি বাচ্চা দুটোকে আর হয়তো ধরে রাখতে পারলাম না। হারিসের বিবি বলল, স্বামী গো, তোমার পায়ে ধরছি, তোমার আমি বিবি, আমার তুমি
আকা। সুতরাং আজকে একটা কথা বলছি, তুমি প্রয়োজনে আমাকে শেষ করে দাও, বাচ্চা দুটোকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এই বাচ্চা দুটোকে যদি ছেড়ে দিতে পারো তো এই বাচ্চা দুটো তিনার চাচাকে বলে আল্লাহর জান্নাতের 8খানা দরজায় তোমাকে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে না, আমি বাচ্চা দুটোকে কতল করব, বাচ্চা দুটোর মাথাকে ইবনে জিয়াদের কাছে হাজির করব। বাচ্চা দুটোকে হাজির করলে বহু টাকা পাবো। বাচ্চা দুটোকে সকালবেলায় টানতে টানতে ফোরাত নদীর ধার, হারিসের বিবি বাচ্চা দুটোকে সুবহানাল্লাহ বুকে নিচ্ছে, একবার কদমকে ধরে চুমছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বললো বিবি রে বাধা দিস না, বাচ্চা দুটোকে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে দে। বললে স্বামী গো অনুরোধ করছি তুমি আমার স্বামী, আমার কথা নাও। আল্লাহ টাকা পয়সা সোনা দানা বহু জমি জায়গা দিয়েছে, অভাব অটন কিছুরই নাই। শেষ বেলা বাচ্চা দুটোকে আর আঘাত দিও না, কারণ তুমি তো জানো লোভে পাপ, পাপে মৃত্যু, এগুলো করিও না। বললে কারো কথা শুনবো না, কেউ পৃথিবীর আমাকে রদ করতে পারবে না। এই বলে বাচ্চা দুটোকে টানতে টানতে ফোরাত নদীর কাছে নিয়ে যাবে। শেষ বেলায় হারিস পাপির পা দুটোকে বিবি ধরে বললে আমি যেতে দেব না, বাচ্চা দুটোকে ছাড়ো। হারিস পাপির তারওয়াল উঠালো জননী রাগো, আর তারওয়াল উঠিয়ে বিবিকে বলল তোকে আর জিন্দা রাখবো না। বলে বিবির গলায় তারওয়াল চালালো, বিবির গলায় তারওয়াল চালিয়ে দিল। তো বিবি কালিমা তাইয়্যিব পড়তে পড়তে শহীদ বরণ করলো। বিবি বলেছিল আল্লাহ আমি বেঁচে থাকা পর্যন্ত ছেলে দুটোকে শহীদ করতে দেব না। যদি ছেলে দুটো শহীদ হয় রব্বুল আলামিন, তাহলে তাদের শহীদের আগে আমার শহীদ আমাকে বরণ করে নিও, কবুল করে নিও। ওগো মুসলমানেরা, কথাবার্তা হয়ে গেল। আমি আপনাদেরকে জানাতে চাই, শেষ বেলায় বাচ্চা দুটোকে টানতে টানতে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। বিবি তো শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। বিবি তো জান্নাতি পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি শহীদ হয়ে পড়ে থাকলো। পাপী ছেলে দুটোকে নিয়ে বলল একবার বলো তুমি ইব্রাহিম আগে মাথা দিবা না মোহাম্মদ আগে মাথা দিবা? দুই ভাই যুক্তি করে বলল চাচা গো আমরা আগে মাথা দেব, কে পরে মাথা দেব নয়। তবে একটা কথা শোনো, তুমি এমন লোক, তোমাকে দেখে বুঝে গেছি আমাদের গলাতে তারওয়াল না চালা পর্যন্ত, আমাদেরকে শহীদ না করা পর্যন্ত তুমি স্থির হবা না। তুমি বড় লোভী লোক, তুমি বড় পাপী লোক। তবে শোনো শোনো, আমাদেরকে যদি ছেড়ে দিতে তো তোমায় রেহাই পেতে, আমাদেরকে ছাড়লা না। তুমি কেমন বুঝে গেছি বিবিকে শেষ করে দিয়েছ, যে বিবিকে টাকার জন্য শেষ করতে পারে সেই ইমামে মুসলিমের দুই লালকেও শেষ করতে পারে। তোমার মোহরে স্টাম্প মারা হয়েছে, তুমি জালিম। বলে একটা কথা শোনো, আমরা দুই ভাই আছি, আমি ইব্রাহিম আগে মোহাম্মদ দেখে নয় আগে আমাকে নাও। মোহাম্মদ বলছে না আমি থাকতে বড় ভাইয়ের গলা যাবে, দেখতে পারবো না। বড় ভাই বলছে আমি থাকতে ছোট ভাইয়ের গলা যাবে, আমি সহ্য করতে পারবো না। এই জালিম একটা কথা বলেছিল, গলা দেওয়া বড় তোমাদের শখ ইচ্ছা। বললে পাগল রে, গলা দেওয়া শখ নয়, বরঞ্চ আমরা দিনের খিদমত করতে এসেছি। সুতরাং একটা কথা শোন, দুই ভাই দুই রাকাত নামাজ পড়ব, আমরা যখন সাজদায় রত হয়ে যাব, যখন আমরা দুই ভাই সাজদায় যাব, ইব্রাহিম আমি মোহাম্মদকে দেখতে পাবো না, মোহাম্মদ আমাকে দেখতে পাবে না। সেই সময় দুই ভাই সাজদাতে পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ওই সময় পারলে আমাদের গলাতে তরবারি চালাবি। সুবহানাল্লাহ। দুই ভাই চলে গেছে সাজদাতে গো।
জালিম কচি কচি গলা 7 বছর বাচ্চার গলা 6 বছরের বাচ্চার গলা কেউ বলল 5 বছর 7 বছরের বাচ্চার গলা কেউ বলছে 6-7 বছরের বাচ্চার গলা কেমন নরম হবে গো সাজদাতে বাচ্চা দুটো পড়ে আছে আর জালিম তরবারি গলাতে চালিয়ে দিয়েছে বাচ্চা দুটোর দেহ থেকে মস্তক আলাদা হয়ে গেছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাচ্চা দুটো শহীদ বাচ্চা দুটোর যখন শহীদ হয়ে গেছে মস্তক দুটোকে ঝোলাতে পাপি ভরে নিয়েছে ও মুসলমান মস্তক দুটোকে ঝোলাতে ভরে নিয়ে একটা বডিকে ফোরাত নদীর চলন্ত স্রোতে ফেলে দিয়েছে বডি একটু গিয়ে হাত তুলে দাঁড়িয়ে গেছে স্রোত চলছে কিন্তু বাচ্চা ছেলের মাথাবিহীন বডি মাথা নাই মাথা ঝোলাতে ভরা পাপি 6 বছরের বাচ্চার বডিকে পানিতে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে চলন্ত স্রোতের মধ্যেও বডি একটু গিয়ে হাত তুলে এরকম করে দাঁড়িয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন হাত তুলে বডিটা দাঁড়ালো কেন কেন দাঁড়িয়ে আছে কার জন্য দাঁড়িয়ে আছে কোরআন বলল ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত মুর্দা বলিও না ওদেরকে যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে কতল করে দিয়েছে বাল্লাহিয়া ওয়ালা কিল্লা তাসরুন বলকে ওনারা জীবিত তোমরা অনুভূতি নাও সুবহানাল্লাহ বাচ্চা হাত তুলে দাঁড়িয়ে আছে কেন জানে একটা কথা বলি বাচ্চা তো ছিল দুটো এত লোকের মাঝে দুটো লোক 500 টাকা করে টাকা দিতে পারবেন আল্লাহর ঘরে বাচ্চা দুটোর ওসিলা নিয়ে একটু আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আপনার জীবনের বালা মুসিবতকে দূর করবে অসুখ বিসুখ যদি দেহের ভিতরে থাকে আল্লাহ সব ভালো করে দিবেন পারবেন কোন বাপ কোন ভাই কোন মা কোন বোন দুটো বাচ্চার মহব্বতে মাত্র 500 করে 1000 টাকা পারবেন যদি পারেন তো একটু দেন না বহু টাকা দিয়েছে হাত তুলে কেন বাচ্চা দাঁড়িয়ে আছে কার অপেক্ষা করছে কোন কিসের জন্য দাঁড়িয়ে আছে আফসার আলী দেখেন 500 টাকা দিতে এসেছে তো মোহাম্মত চোখে পানি দেখা যায় বলার উদ্দেশ্য আফসার আলী সাহেব 500 টাকা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত জনাব আফসার আলী সাহেব 500 টাকা দাতা নঈমুদ্দিন সাহেব নারে তাকবীর নারে রিসালাত জনাব নঈমুদ্দিন সাহেব 500 টাকা দাতা নারে তাকবীর আল্লাহু আকবার বেরাদারান ইসলাম আমি আপনাকে বলি ও মুসলমান হাত তুলে দাঁড়িয়ে আছে আর যদি কেউ মনে করেন হুজুর আমিও 500 দেব ওই ছেলেদের মহব্বতে আহা কি দিন কি দিন কি প্রেম হাজী সাহেব 500 টাকা সুবহানাল্লাহ মুসলমান আর একজন দিয়ে দেন 500 হাজী সাহেব 500 দিয়েছেন এদিক থেকে 500 500 দুজন হাজী সাহেব 500 তিনজন হলো আর একজন ব্যক্তি মুসলমান আমি আপনাকে বুঝাই কচি বাচ্চা হাইরে দিন হারিস দিনের জন্য গলা দিব কিন্তু এজিদ পাপিকে আমার আব্বা মানেনি আমিও মানলাম না জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মালিক 1000 আব্দুল মালিক 1000 টাকা 500 টাকা কোন যুবক কারো যদি পকেটে থাকে দেখেন বাচ্চা কাকে বলে সাচ্চা কাকে বলে জান্নাতি বাগানের ফুল কাকে বলে হালে রাসূল কাকে বলে আওলাদে রাসূল কাকে বলে ও মুসলমান আমি আপনাকে বুঝাই হাত তুলে বাচ্চা দাঁড়িয়ে আছে আহা
হাত তুলে দাঁড়িয়ে আছে। কেন হাত তুলে দাঁড়িয়ে আছে? তো কবি লিখছে হযরত ইব্রাহিমের বডিকে ছেড়ে দেওয়া হয়েছে গো, হাত তুলে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আরো যেন কে একজন আসবে। হারিস পাপি তাকিয়ে দেখছে, বলছে চলন্ত স্রোতে মরা বডি কারোর দাঁড়িয়ে থাকা দেখিনি, কিন্তু হলো তো হলো কি, বাচ্চা ছেলে মাথা কেটে নিয়েছি, মাথাবিহীন বডি পানিতে ছেড়ে দিয়েছি, তবুও কেন বডিটা হাত তুলে দাঁড়িয়ে আছে? দেখি একবার মোহাম্মদের বডিটা ফেলে দেয়। মোহাম্মদের বডিটা যেমন পানি স্রোতে দিয়ে দিয়েছে, ওগো জননীরা, হযরতে মুহাম্মদ কিছুক্ষণ গিয়ে হাত তুলেছে, মাথাবিহীন, মাথা ছাড়া দুই ভাইয়ে হাতে হাতে মুসাফা করেছে, হাতে হাতে মিলিয়ে দিয়েছে। শরীফুল সাহেব 500, নবী গোলাম নবী 1000, নবী সাহেব বলা যাবে না, গোলাম নবী, নবীর গোলাম 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী সাহেব 500 আর একজন, 500 আর একজন, 500 আর একজন, 500, 4 জন। আর পাক পাঞ্জাতনের বা দুনিয়া বাঁধা। সুতরাং আর একজনকে বলবো যদি পারেন 500টি টাকা। 4টা পুরুষ হয়েছে, একটা কোনো মাবন পারবেন না। পাক পাঞ্জাতন অর্থাৎ পাঞ্জাতনের মধ্যে 4 জন পুরুষ, 1 জন মহিলা। একজন হলেন নবী পাক, একজন মাওলাই আলী, একজন হলেন হযরতে হাসান, একজন হলেন হযরতে হুসাইন, আর একজন হলেন মা ফাতেমা। দেখেন সুলতানা পারভিন 500। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সুলতানা পারভিন 500 টাকার দাতা। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ দয়াময়, দয়া করিয়া, তুমি দয়া না করিলে কে করিবে দয়া? দয়ার সাগর তুমি, দয়ার ভান্ডার, তোমার কাছে দোয়া চাই, মোরা অতি গুনাহগার। আল্লাহ গো, পাক পাঞ্জাতনের মহব্বতে 5 জন ব্যক্তি 500 করে দান, 2 জন 1000 করে। এর আগে 5000, 2000, 4000 যে যা পেরেছে মুক্ত হস্ত করিয়াছে দান। মনোমঞ্চা পূর্ণ করো রহিম রহমান। ওগো বাণী দয়াময়, দয়া করিয়া, আর তুমি দয়া না করিলে কে করিবে দয়া? দয়ার সাগর তুমি, দয়ার ভান্ডার, তোমার কাছে দোয়া চাই, মোরা অতি গুনাহগার। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো বাচ্চা হাতে হাতে মুসাফা করলো, বুকে বুক মিলালো, আর পানি স্রোতে চলছে। তো হারিস পাপি দেখছে যে বাচ্চাগুলো জিন্দা, মানুষের নাই, পানি স্রোতে চলছে। আর কবি মহব্বতে লিখছে কি, বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে। কোহিনূর বিবি 1000। নারে তাকবীর, নারে রিসালাত। কোহিনূর বিবি 1000 টাকা। সুবহানাল্লাহ। বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে, আরে ভাসে শুধু না বিরনা, হায় রে হায়, ভাসে শুধু না বিরনা, পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত সব নর নারী দরুদ পড়ো তাড়াতাড়ি, যত সব নর নারী দরুদ পড়ো তাড়াতাড়ি। বাক্কার সাহেব 50 কিলো ভুট্টা, নামটা লিখে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বাক্কার সাহেব 50 কিলো ভুট্টা দাতা।
যত সব নর নারী দরুদ পড়ো তাড়াতাড়ি, যত সব নর নারী দরুদ পড়ো তাড়াতাড়ি, দরুদ না পড়লে পরে হবে না পরিত্রাণ, ও পড়ো সাল্লু আলাইহি সালাম, ও পড়ো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে, হায় হায় সুবহানাল্লাহ। কি নাম? নাম কহিতে মানা করলে একটা মেয়ে সুবহানাল্লাহ নিশ্চয় তার মা বাবার অনুমতি নিয়ে হয়তো 1000 টাকা নগদ দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, খোদার বান্দি নবীর প্রেমিকা 1000 টাকা দাতা বলুন জিন্দাবাদ। যার সাথে যে নিয়ত করিয়াছে দান মনোবাঞ্ছা পূর্ণ করো রহিম ও রহমান। ওগো বাড়ি দয়াময় দয়া যে করিয়া, তুমি দয়া না করিলে কে করিবে দয়া। আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে, বাতাসের টানে টানে পানির স্রোতে পারে, আরে পরিছে শুভ সাম, ও পড়ো সাল্লু আলাইহি সালাম, ও পড়ো সাল্লু আলাইহি সালাম। স্বয়ং আল্লাহ তাআলা তার সঙ্গে ফেরেশতারা, স্বয়ং আল্লাহ তাআলা তার সঙ্গে ফেরেশতারা, আরে গাইছেন শুধু নবীর নাম, আরে হাই পরিছে নবী মুস্তাফার নাম, ও পড়ো সাল্লু আলাইহি সালাম, ও পড়ো সাল্লু আলাইহি সালাম। বেরাদার, এই বাচ্চা দুটোকে ফিসে রেখে দিয়ে মাথা দুটো নিয়ে চলে গেল হারিস। কোথায়? গভর্নর হাউসে খবর, বাচ্চা দুটো কই? বলে বাচ্চা দুটোকে আমি কতল করে দিয়েছি, মাথা দুটো এনেছি। ইবনে জিয়াদ বলল, আমি তো মাথা চাইনি, আমি বাচ্চা চেয়েছি। এজিদের দরবারে কি জবাব দিব? এজিদকে তো বলতে পারবো বাচ্চা দুটো কই, যখন বলবে আমি যদি বলি বাচ্চা দুটোকে কতল করেছে, এজিদ বলবে নাবালক বাচ্চাকে কেন তোরা মেরেছি? বাচ্চা দুটোর দরকার কেন মারলি? এই বলে বড় জাল্লাদকে ডাকলো। বড় জাল্লাদকে ডেকে বলল, যে জায়গায় বাচ্চা দুটোকে হত্যা করেছে তারই পার্শ্বে হারিস পাপীকে হত্যা করে দে। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উনকা বদলা খুদ, বিবিকে শহীদ করলি, বিবি জান্নাতে গেল। জান্নাতি বাচ্চা দুটোকে শহীদ করলি, এবার শেষমেশ তোর পালি পইল। তোকে বড় জাল্লাদ গিয়ে এমন কোপ মেরে জাহান্নামে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। মুসলমানেরা গো, একেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু বা মরণ। আমার মা বোনেরা, দুনিয়া বেশি দিনের নয়, যেদিন সময় হয়ে যাবে সেদিন চলে যেতে হবে। এইখানে সাইফুদ্দিন আপনার নাম, আর 500 টাকা দিতে পারবেন? যান, সাইফুদ্দিন সাহেব 500 টাকা বাপ মায়ের নামে। নারে তাকবীর, নারে রিসালাত। সাইফুদ্দিন সাহেব জিন্দাবাদ। নগদ 500 টাকা দিয়েছে। আজকে আর টাকা চাইবো না রে বাপ, আপনাদের কাছে 10-15 মিনিট বললাম, তাতে আমার 37 মিনিট হয়ে গেল। 10 মিনিট বলবো বলে 37, শুধু মহাব্বতে বললাম। 12টায় ছাড়বো বলে এদিকে 1টা বাজতে চলে আসছে, পুনে 1টা অতিক্রম। দরুদ সালাম দোয়া করবেন, 1টা বেজে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আহলে বাইতের মহব্বত বলতে বলতে টাইম বেড়ে যায়। এত লোকের মাঝে শেষ বেলায় একটা লোককে আর বলবো যার শেষ ভালো তার সব ভালো, পারবেন কেউ 500টি টাকা দিতে? আমার হাতে 500, আপনি দিবেন 500, হবে 1000।
দশই মহরমে আল্লাহ দুনিয়া তৈরি করেছে, 10ই মহরমে দুনিয়া আল্লাহ শেষ করবে। সুবহানাল্লাহ 10ই মহরমে নবীর নাতি শহীদ হয়েছে, হারিস জাহান্নামে গেল। একটা লোক রাস্তায় যাচ্ছে আর আমার হোসেন আসছেন, লোকটার সঙ্গে হুসাইনের দেখা হলো। আর হুসাইন বললে কোথা থেকে আসছো? না তো কুফা থেকে। বললে কুফার খবর কি? বললে কুফার খবর ভালো নয়, আপনার ভাই ইমামে মুসলিমকে শহীদ করা হয়েছে। সুবহানাল্লাহ ইমামে হুসাইন বললেন আমার ভাইয়ের সঙ্গে যে দুটো বাচ্চা গেছিল গো, ওই বাচ্চা দুটোর খবর কি? বলে বাচ্চা দুটোকে শহীদ করা হয়েছে। সুবহানাল্লাহ মুসলমানেরাই দেখেন কি নাম? স্বামী হোসেন 500 নারে তাকবীর, নারে রিসালাত। স্বামী হোসেন সাহেব 500 টাকার দাতা। এই দেখেন দেনেওয়ালাকে খানেওয়ালা। জি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে দান দিতে মানুষ পেছায় না। এই মামুন ওই থামেন, দোয়া করে যাবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাই, আমার হোসেন সাকিনার দিকে তাকালেন, সাকিনা বলছে আব্বা কেন আমার দিকে তাকালেন এতিমের মতো? বললে বেটি রে, আজ থেকে তুমি আমাকে চাচা বলে ডাকিও না, যখন আব্বা মনে পড়বে তখন আমাকে আব্বা বলবে। সুবহানাল্লাহ সকিনা কাঁদতে লাগলো, বললো বেটি কাঁদিও না। বলে চাচা গর বলবো না, আপনাকে আব্বা বলবো গো। তবে আমার দুটো ভাই মোহাম্মদ ইব্রাহিমের খবর। বললে বেটি রে, যখন মোহাম্মদ ইব্রাহিমকে মনে পড়বে তখন আলী আসগার আলী আকবরকে ভাই বলে ডাকিও। সুবহানাল্লাহ আমার আলী আকবর ছেলে আলী আসগারকে ভাই বলে ডাকবে। আমি কাল থেকে আপনাকে টেনে শোনাবো আমার হুসাইন, আলী আকবর, আলী আসগার, সকিনা সঙ্গী সবাইকে নিয়ে কুফা যেতে যেতে লোকটার সঙ্গে দেখা হলো তো বলছে সময় হয়ে গেছে, আর দেরি করব না, চলো এগিয়ে চলো এগিয়ে চলো। বলতে বলতে আমার হোসেন এত দূর চলতে লাগলেন, এত দূর চলতে লাগলেন। যেতে যেতে একটা জায়গাতে আমার হোসেন আসরের নামাজ পড়লেন। আর আসরের নামাজ পড়ে আবার চলতে চলতে রাত অতিবাহিত হচ্ছে, শুভ সাদিকের নাই। ওই জায়গাতে ঘুরে ফিরে আবার এলেন, একটা সাপ ফেনা তুলে দাঁড়িয়ে গেল আর সবারির পাশ জমিনে বসতে লাগলো। সুবহানাল্লাহ ইনশাআল্লাহুল আজিজ বেরাদরানে ইসলাম, তাই আপনি কাল থেকে শুনবেন আমার হোসেনের দুলদুলের পা বসছে, সাপ ফেনা তুলছে, সেই জায়গাটার নাম কি? আপনাদের 4 দিন লাগবে বোধহয় টাকা কয়টা গুনতে। বেরাদরানে ইসলাম, তাই আমি আপনাদেরকে বলি মহব্বতের কথা। আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মহব্বত। আমার মা বোন বাবা সকলকে বলছি, যারা আসবেন কালকে নিয়ে আসবেন যাদেরকে, তাদেরকে অনুরোধ, আপনাদেরকে অনুরোধ, কালকে জীবনের শেষ রাত আল্লাহর ঘরকে ভালোবেসে আসবেন। 1000 2000 5000 টাকা বাপ মরে যাবেন, কথাটা মাথায় রাখবেন, মরে যাবেন। যে দাদা দাদি বাপ মা জমি জায়গা রেখে গেছে তাদের নামে দান করেন, জীবনে আপনার অভাব হবে না, জীবনে আপনার অভাব হবে না। আর যাদের নামে আপনি দিবেন তো আপনি যেদিন চলে যাবেন আপনার পরিসর আপনার নামে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দান করার যাতে তৌফিক দান করেন। মসজিদকে যত আনন্দে রাখবেন আল্লাহ আপনার কবরকে তত ভালো রাখবেন, এটা মাথায় রাখতে হবে। আসল ঘর কবর, বাদ বাকি সব নকল। টাইলস, মোজাক, এসি, বিদেশি যত রকমের দামি দামি বাড়ি ঘরে লাগাচ্ছেন সব পড়ে থাকবে বাপ। একটু খালি নিঃশ্বাস আসছে যাচ্ছে, একদিককে যদি লক করে দেওয়া হয় শেষ। সুবহানাল্লাহ। আপনি বাড়ির জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন, কালকে মরে দেখেন আপনার স্ত্রী পাড়া প্রতিবেশীকে ডেকে তাড়াতাড়ি আপনাকে ঘর থেকে বলবে নিয়ে যাও, না তো দেহ পচে যাবে, খারাপ হয়ে যাবে। কাফন কিনারো, কাউকে কবরে রাখার দায়িত্ব, কাউকে কাফন কেনার দায়িত্ব, কাউকে রান্না বান্নার দায়িত্ব, কাউকে খাটলি আনার দায়িত্ব, কাউকে বাঁশ কাটার দায়িত্ব, এক একজনকে এক এক রকম দায়িত্ব দিয়ে আপনাকে কবরে রাখার জন্য ব্যবস্থা করে দিবে।
সুতরাং ওই কবরকে স্মরণ করার জন্য আল্লাহর ঘরে বেশি করে দান করতে হবে। নবী বলেছেন সাদকাত তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের দানকে যাতে কবুল করেন, বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠেন ইয়া নাবি সালাম